আজকে রান্না হবে স্পেশাল কালাভুনা আপনাদের ভাইয়ার হাতের। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাধারণত বড় ভিডিও করা হয় না, অনেক সময় লাগে করতে। তো আজকে শুরু করে দিলাম। আজকে আমার হাজবেন্ড রান্না করতেছে, দেখেন। তার জন্য সবগুলো উপকরণ একসাথে নিয়েছে, সবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। রান্নাটা সাধারণত ভালোই পারে, তো টমেটোটা একটু বেশি দিয়ে দিয়েছিল, তারপর লেবু দিল। তো আলহামদুলিল্লাহ রান্নাটা ভালোই হয়েছিল। তাকে বেশি মাংস দেওয়া হয়নি, যেহেতু কালাভুনা করবে, কখনো ট্রাই করা হয়নি। তো আজকে ওনাকে অল্প মাংস দেওয়া হয়েছে, তো করেন দেখি কেমন হয় খেতে। তো আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছিল, সবগুলো উপকরণ ভালো দিয়েছিল। ঠিকঠাক সবকিছু হলে আলহামদুলিল্লাহ খেতেও ভালো হয়। উনি সরিষার তেলের রান্না বেশি পছন্দ করে, তো উনি আজকে সরিষার তেলে রান্না করছে। তো দেখেন বেশি করে মশলাটা দিয়ে মাখামাখি করতেছে। গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তো দেখি কি হয়। তো মাখামাখি শেষ, এখন পানি দিয়ে দিল। তো আমরা মাটির চুলায় রান্না করব, লাকড়িতে। লাকড়ির রান্না তো আলহামদুলিল্লাহ খেতে খুবই সুস্বাদু হয়। বসিয়ে দিয়েছে, এখন দেখেন, দেখা যাক কতদূর কি হয়। তো এই যে কাঠের চামচ দিয়ে লাড়ালাড়ি করতেছে, দেখা যাক কতদূর কি হয়। অপেক্ষায় থাকি যতক্ষণে না কালাভুনা হয়। আজকে উনি সব কাজই মোটামুটি করছে, কাটাকাটি থেকে শুরু করে সবকিছুই। ওনাকে দিয়ে ভাতও রান্না করাবো। ভাত আবার আমাদের মাটির পাতিলে রান্না করি, বেশিরভাগই মাটির পাতিলে রান্না করি। মাংসটা প্রায় অনেকটাই হয়ে গেছে, কষানো হলেই পানি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ কালারও বেশ ভালো লাগতেছে। পানি আগে থেকে গরম করা ছিল, পানিটাও দিয়ে দিলাম। দেখি কতদূর কি হয়, অনেক সময় লাগে অবশ্য। মাংসগুলো একটু মানে তেমন ভালো ছিল না, গরুটা অনেক বয়স্ক ছিল, তো অনেক সিদ্ধ হতে সময় লাগছে। তো প্রায় হয়ে গেছে কালাভুনা, আলহামদুলিল্লাহ কালার বেশ ভালো লাগছে। তারপর ওনাকে দিয়ে এখন চাল ধোয়াবো। উনি বললাম তো সব কাজই করছে মোটামুটি, আলহামদুলিল্লাহ সব কাজই পারে ঘরের, তবে করতে চায় না। দেখেন এদিকে ছাগল দুটো খাচ্ছে। তো চাইল ধোয়া মোটামুটি শেষ। লং ভিডিওটা সময় দিতে অনেক দম লাগে, তো কি আর করার, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি। তো দেখেন আমাদের মাটির পাতিল মাটির চূড়া, উনি চাইলটা ধুয়ে এটাতে দিয়ে দিল। তো ভালোই লাগছে দেখতে। বসা ভাত রান্না হবে। সাধারণত আমি এই অনুমানটা বসা ভাতের বুঝি না, তো আজকে শিখে গেলাম। ভাতও প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো এখন সালাদগুলো কাটাকাটি করবে, সেটাও করছে। বললাম তো সবকিছুই ওনাকে দিয়ে আজকে করাবো, আমি কোনো কিছুই করব না, উনি করবে, আমি শুধু বসে বসে আজকে খাবো। মিনারজের মতো আর কি, যা বলে। আজকে ঘরের কাজ উনি করবে। এখন তো বাহিরের কাজ নাই, এখন তো বাহিরের কাজ বন্ধ, তার জন্য তো বাহিরের কাজ করতে পারবো না। তার জন্য ওনাকেই দিয়েছি ঘরের কাজ করতে। তো আলহামদুলিল্লাহ সব কাজই সম্পূর্ণ করে আমাকে ভাত দিয়েছে। দেখেন খুবই ভালো হয়েছিল, কি আর বলবো, নিজের হাজবেন্ড বলে কথা, তাই না? মাশাল্লাহ ডালও রান্না করেছিল, সেই রেসিপিটা দেখানো হয়নি। খুবই ভালো লাগছে খেতে খাবারটা, হালকা পাতলার ভিতরে। আলহামদুলিল্লাহ আজকে ক্যামেরাম্যান আমি। ডাল রান্না করছিল, ডালটাও মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। টমেটো দিয়ে ডাল রান্না করছিল। তো এখন স্টার্ট